কোনো ছেলে মেয়ে যখন নিজের বাবা মায়ের যখন কষ্ট বুঝে যাবে না, তখন আর কোনো মোটিভেশনাল স্পিকারের মোটিভেশন তার দরকার হবে না। আমি তো মেসে থাকতাম, প্রত্যেক মাসে বাবা আসতো আমার জন্য, কিছু কিছু খাবার নিয়ে আসতো, এই বিস্কিটের প্যাকেট, এই ঝুরি ভাজা, তার সঙ্গে কিছু টাকা, টিউশনের টাকা আমাকে হাতে ধরিয়ে দিতেন। ওই টিউশনের টাকাগুলো যখন হাতে ধরতাম, ওই যে কষ্ট করা হাত, যে মানুষটা সারাদিন রোদে থেকে এত পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাকে মাসে শেষে যাতে আমি ঠিকঠাক করে থাকতে পারি, পড়াশুনো করতে পারি, তার জন্য এসে টাকা দিয়ে যান। যখন ওই টাকাটা হাতে ধরতাম, তখন যেন হাতটা যেন কাঁপতো আর কি। মনে হতো যে এই মানুষটার এই পরিশ্রমের মূল্য আমি রাখতে পারবো তো। মাঝে মাঝে কি হয়, এইরকম জিনিসটাও হতো, সারা মাস পড়াশোনা করছি, করতে করতে শেষের দিকে যেন একটু রিদম হারিয়ে ফেলছি, যেন ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, পড়াশোনার থেকে দূরে চলে যাচ্ছি। কিন্তু যখন মাসের শেষে যখন বাবার সঙ্গে দেখা হতো, বাবা যখন ওই টাকাটা দিতে আসতো, তখন মনে হতো যে সত্যি আমি ঠিকঠাক করছি তো, ওদের পরিশ্রমের উপযুক্ত মূল্য দিচ্ছি তো। আমার কাছে তো এটাই বেস্ট মোটিভেশন ছিল, এটাই বড় ইন্সপিরেশন ছিল আমার পড়াশোনার জন্য। আশা করছি তোমরাও তোমাদের মা বাবার পরিশ্রম বুঝবে, তাদের কষ্ট বুঝবে এবং নিজের পড়াশোনাটাকে ঠিকঠাক করে চালিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভালো মানুষ হতে হবে। পৃথিবীর সকল বাবাকে আমার প্রণাম। হ্যাপি ফাদার্স ডে।